এসো প্রাণী, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়ানে, তুমি নব নব রূপে এসো প্রাণে। এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো এসো হে বিচিত্র বিধানে। এসো দুঃখে সুখে, এসো মর্মে, এসো নিত্য নিত্য সব কর্মে, এসো সকল কর্ম অবসানে, তুমি নব নব রূপে এসো প্রাণে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে বৃহস্পতিবার 4 কার্তিক 1428, ইংরেজির 21 অক্টোবর 2021। তিথি মুখ্য চান্দ্র, আশ্বিন কৃষ্ণপক্ষ প্রতিপদ, নক্ষত্র অশ্বিনী। সূর্যোদয়ের সময় ভোর 5:39 হয়ে 17 সেকেন্ড, সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:03 হয়ে 29 সেকেন্ড। আজকে জন্মে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ দেবগণ, অপরাহ্ন 4:17 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHRANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। একটা কথা বলি আপনাদের, গত রবিবার আমাদের রবিবারের যে শরণাগত হয়, যেখানে আপনারা চিঠি লেখেন সেই চিঠি পড়ি আমি, এইটাই আমার কাজ, সেই রকম অনুষ্ঠান হয়নি। তার একটা কারণ আছে। আমার মনে হয়েছিল যে আপনারা সকলে পুজো নিয়ে খুব ব্যস্ত আছেন, এর মধ্যে আর লিখতে বলবো না, কিন্তু পুজো হয়ে গেছে। এখন তো আবার আমাদের যে সেই পুরনো অনুষ্ঠান, খুব জনপ্রিয় অনুষ্ঠান হয়েছে, সেটা শুরু করা যায়। তো এবারের বিষয় যেটা আমি ভাবিনি, আপনাদেরই একজন আমাকে বলেছেন, বিজয়া দশমী সেকাল একাল। আমাদের ছোটবেলায় বিজয়া দশমীতে কি কি করতাম না করতাম আমরা, এবং এখন কি কি হয় না হয়, তাই নিয়ে গল্প, অভিজ্ঞতার কথা, তত্ত্বের কথা নয়, তত্ত্ব নয়, শুধু অভিজ্ঞতার কথা, গল্পের কথা। 200 শব্দের মধ্যে লিখে শুক্রবার সন্ধ্যের মধ্যে পাঠিয়ে দিন। তাহলে রবিবারের শরণাগতের বিষয় হল বিজয়া দশমী সেকাল একাল। এবারে বলি আমাদের আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তনে আজকে মা সরস্বতীকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের। তারপরে চলে যাব গীতার কথায়। যজ্ঞ নিয়ে কথা হচ্ছে আমাদের। যজ্ঞ নিয়ে আরো নানান কথা বলবার আছে, তার সব কথা যে আমি বলে উঠতে পারবো এমনটা হয়তো নয়, কিন্তু কিছু কিছু কথা, কিছু খুব কি বলবো, মনে রাখার মতন কথা, যেগুলো আমার মনে হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ, সেই রকম কিছু কথা আপনাদের শোনাবো। তারপরে তো মা কালীর মন্দির, বাগবাজারে সেই বিখ্যাত কালী মন্দিরের কথা শেষ করব, এবং করে নতুন একটা মন্দিরে যাব, সেই মন্দিরের গল্প শোনাবো আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরেতে হিমাচল প্রদেশের জ্বালামুখী মন্দির। এই হলো আজকের অনুষ্ঠান। তাহলে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে একটু গান শুনুন, পুজোর গান, সমর্পণের গান, তারপর পুরাণ চিরন্তন। আমি আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। আজকে বলবো সরস্বতীর কথা। পুজো শেষ হয়ে গেছে, কালকে লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল, এরপরে কালী পুজোর জন্য অপেক্ষা। তো মা কালীর কথা তো বলবো নিশ্চয়ই, তার মন্দির নিয়ে তো কথা চলছেও আমাদের।
কিন্তু এই যে মা দুর্গার সঙ্গে অন্য দেবদেবীরা ছিলেন, তাদের কথাও কি একটু একটু করে বলা উচিত নয় পুরাণ চিরন্তনে? তারাও তো এসেছিলেন মায়ের সঙ্গে, আবার পরে আসবেন আলাদা আলাদা করে। সে যখন আসবেন তখন আসবেন। আপাতত তাদের একেবারে বাদ দিয়ে দেওয়াটা কি উচিত হবে? হবে না নিশ্চয়ই, তাই না? কে কে এসেছিলেন? না, মা লক্ষ্মীর কথা তো কালকে বলেছি। বাকি আছেন সরস্বতী, কার্তিক আর গণেশ। ছেলে মেয়েদের কথাই বলি, স্বামীর কথা না হয় পরে বলা যাবে। লক্ষ্মীর পরে তাহলে সরস্বতী, ওই যে লেডিজ ফার্স্ট বলে না, সেই নিয়মে। না, শুধু সেই নিয়মেই নয়, এই যে আপনাদের সামনে আপনাদের সৌমিত্র বসু এত বকবক করছে, সে সব তো মা সরস্বতীরই দয়া। কি বলেন? ফিরে আসছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে পুরাণ চিরন্তন নিয়ে। আমি আপনাদের সৌমিত্র বসু। আপনাদের মা সরস্বতীর কথা বলতে গিয়ে 92.7 বিগ এফএম এ, হ্যাঁ, মা সরস্বতীর দয়াই তো। তিনি তো পারেন দস্যু রত্নাকরকে রামায়ণের স্রষ্টা ঋষি বাল্মীকি করতে। সরস্বতীং চ তং নৌমি বাগধিষ্ঠাত্রী দেবতম দেবত্বং প্রতিপদ্যন্তে যদনুগ্রহতো জনা। আমাদের গ্রামের পুজো বাড়িতে এসেছিলেন শরণাগতের একজন শ্রোতা। বড় ভালো লাগলো, খুব ভালো লাগলো, আমাদের সবাইকারই খুব ভালো লেগেছে। তাদের মধ্যে একজন প্রতাপাদিত্য বাবু আমাকে উপহার দিয়ে গেলেন স্তোত্র রত্নাবলী নামে একটা বই। সেখানে সব দেবদেবীদের বন্দনা করে স্তোত্র রচনা করা আছে। সরস্বতীর এই বন্দনাটি আমি সেখান থেকে পড়লাম। মানে হলো, বাক্যের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীকে প্রণাম করি, যার কৃপায় মানুষ দেবতা হয়ে উঠতে সক্ষম হয়। না, আমি দেবতা হতে চাই না, কিন্তু ভোর 5টা থেকে 7টা এই সময়টুকু আমার জিহ্বায় অধিষ্ঠান করো মা। একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছেন, সরস্বতী জ্ঞানের দেবী, তার হাতে আবার বীণা। তিনি সঙ্গীতেরও দেবী, কলারও দেবী। তার বাহন হল হংস। এই সবের একটা তাৎপর্য আছে, তো সেই তাৎপর্যটা নিয়ে আপনাদের সৌমিত্র বসু আপনাদের বলবে। সেটা ঠিক কি ভুল সে পণ্ডিতেরা জানেন। তারা এ ব্যাপারে কিছু করবার আগেই আমি আমার কথাটুকু দুঃসাহসের সঙ্গে বলে ফেলব। যেটা বইয়ের কথা সেইটা আগে বলে নি। দেবী সরস্বতীকে বন্দনা করার কথা আছে সেই বেদে, মানে খুব প্রাচীন দেবী। তা তো হবেই। যারা অমন সব মন্ত্র সৃষ্টি করেছেন, সেই মন্ত্রের একজন দেবী থাকবেন, তাকে তারা পুজো করবেন, সম্মান করবেন, এ তো হওয়ারই কথা। আমি এখন যে কথাটা বলবো সেই কথাটা নিয়ে তর্ক আছে, তর্ক তুলেছেন কেউ কেউ, কিন্তু সেই তর্কের মধ্যে না গিয়ে আমি যেটা জানি বা যেটা মোটামুটি প্রতিষ্ঠিত সত্য সেইটা বলি। আর্যরা এসেছিলেন পশ্চিম দিক থেকে। তারা এই যে আজকের ভারত, তখনকার হিসেবে একে ব্রহ্মাবর্ত বলতে পারি, সেইখানে বসতি স্থাপন করলেন। সেখানকার নাম দিলেন সরস্বতী। বেদে সরস্বতী সম্পর্কে কি বলছে শুনুন। বলছেন, অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী অপ্রশস্তা ইবোস্মাসি প্রশস্মি মল্লুও নস্কুধি। মানে, মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ, নদীগণের মধ্যে শ্রেষ্ঠ, দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হে সরস্বতী, আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছি, আমাদের সমৃদ্ধ করো। তাহলে মা, নদী আর দেবী, এই তিনজনকে একসঙ্গে মিলিয়ে দেওয়া হলো না? এইবার একটু খুঁজে পেতে দেখা যাক এই তিনজনকে মেলানো যায় কি করে। দেবী আর মা তো আমাদের কল্পনায় বহুদিন ধরে একাকার হয়ে গেছেন। মা দুর্গা, মা লক্ষ্মী, মা কালী, মা সরস্বতী, এরা সবাই তো আমাদের মা। কিন্তু কেন মা? মা কি করেন? মা বললেই মনের মধ্যে কোন ভাবটা ভেসে ওঠে? আদর, আশ্রয়, ভয়ে বলুন, কষ্টে বলুন, বিপদে বলুন, যার বুকে মুখ লুকোনো যায়। কে?
ঠিক বলছি? শেষ করলাম আজকের মতো পুরাণ চিরন্তন। এরপর গীতার কথায় যাব 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। ফের এলাম গানের পর, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। এখন গীতার কথা। নকুলের গল্পটা যে বলেছিলাম মনে পড়ছে তো? দরিদ্র ব্রাহ্মণ পরিবার তাদের খিদের ছাতু অতিথিকে দিয়ে দিয়েছেন। এই যে যজ্ঞ, তার কাছে রাজসূয় যজ্ঞ তুচ্ছ না। কিন্তু তাহলে একটা প্রশ্ন ওঠে, যুধিষ্ঠির যে যজ্ঞটা করলেন সেটা ওই আড়ম্বর দেখানোর উৎসব? গীতা যাকে যথার্থ যজ্ঞ বলছেন সেই রকম কিছু নয়। অথচ ভাবুন, যুধিষ্ঠিরকে এই যজ্ঞ করতে বলছেন শ্রীকৃষ্ণ নিজে। তাহলে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের যা করতে বলেছেন তা কি কখনো নিরর্থক হতে পারে? না, পারে না তো। যুধিষ্ঠির এই যজ্ঞ সম্পর্কে বলছেন কি সেটা শুনুন। তিনি বলছেন, আমি কর্মফলান্বেষী হয়ে কোনো কর্ম করি না। দান করতে হয় তাই দান করি, যজ্ঞ করতে হয় তাই যজ্ঞ করি। বলছেন, ধর্মাচরণের বদলে যে ফল চায় সে ধর্ম বণিক। ধর্মকে সে পণ্যদ্রব্য করেছে, সে হীন, সে জঘন্য। কথাগুলোর মানে ভাবতে বসলে কিরকম অদ্ভুত লাগে না? শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু শোনাচ্ছি গীতার কথা। যুধিষ্ঠির তো এই কথা বললেন তার যজ্ঞ সম্পর্কে, বা যজ্ঞ সম্পর্কে তার মনোভাব নিয়ে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শোনালাম সে কথা আপনাদের। এ ব্যাপারে আরো একটা কথা বলবার আছে। যুধিষ্ঠিরের কথা শুনলেন, এবার শুনুন কৃষ্ণের কথা। কুরুক্ষেত্র যুদ্ধের পরে শোকাকুল যুধিষ্ঠির ঠিক করলেন তিনি বনে চলে যাবেন, এই রাজত্বে আর তার কোনো দরকার নেই। তখন শ্রীকৃষ্ণ তাকে কি বলছেন? বলছেন, মহারাজ, বিষয় ত্যাগে কামনা ত্যাগ হয় না। বনে না গিয়ে অনাসক্তভাবে রাজধর্ম পালন করো। সেই অনাসক্তভাবে রাজধর্ম পালন ব্যাপারটা কি? সাত্ত্বিক যজ্ঞ, কথাটা মাথায় রাখবেন, সাত্ত্বিক যজ্ঞ, দান, তপস্যাদি চিত্তশুদ্ধিকর কাজের মধ্যে দিয়ে কামনা ত্যাগের চেষ্টা করো। মানেটা কি? আপনাদের একটা পুরনো কথা মনে করিয়ে দিই। খুব পুরনো নয়, এই তো কদিন আগেই মা দুর্গার কথার সূত্র ধরে শোনালাম তার গল্প, রাজা সুরথ আর বণিক সমাধি, যে দুজনের কাছে মেধস মুনি মহিষাসুর মর্দিনীর কাহিনী বলেছিলেন, মনে পড়ছে? তারা দুজনেই জীবনের যুদ্ধে পরাস্ত হয়ে সংসার ত্যাগ করেছিলেন। তার মানেটা কি? জীবনের যে দাবি তাকে প্রত্যাখ্যান করেছিলেন। তো তাতে তো কামনা মরে না। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস একটা গল্প বলতেন। এই দেখুন গল্পটা আমি ঠিক ঠিক করে হয়তো বলছি না। একজন লোক সেই গেরুয়া টেরুয়া পরে সাধু হয়ে চলে গেল। 2-4 দিন বাদে যখন তাকে তার শ্বশুর চিঠি পাঠালেন যে, বাবা জীবন, এখানে তোমার একটি চাকুরির ব্যবস্থা হইয়াছে, আমার কন্যার একটি পুত্র সন্তান, ইত্যাদি ইত্যাদি, সে অমনি গেরুয়া ছেড়ে চলে এলো। কেন? গেরুয়া পড়েছে কিন্তু মনটা কামনায় ভরা। এইখানে একটা প্রশ্ন উঠে পড়ছে, কামনা শূন্যটা হব কেমন করে? 3 রকমের মানুষের কথা বলেছে আমাদের শাস্ত্রে। তাদের একসঙ্গে করে বলা যেতে পারে আত্মারাম। কি কি 3 রকম মানুষ? 1, আত্মাতে যার আসক্তি বা প্রীতি, বিষয়ে নয়। 2, যিনি আত্মতৃপ্ত, তিনি আত্মাতেই তৃপ্ত, অন্য কোনো ভোগ্য বস্তুতে নয়। আর 3, আত্মাতেই যার সুখ, বিষয় নয়। এরাই হলেন আত্মারাম, আত্মায় যার আরাম। তো তাই যদি হয় তাহলে তো এই মানুষটির কোনো কিছুতেই কোনো প্রয়োজন নেই। যুধিষ্ঠির যেমন বলেছিলেন, একটু আগে বললাম না আপনাদের, নিজের জন্য কিছু চায় না কে, যার নিজের সবকিছু পাওয়া হয়ে গেছে। তা সবকিছু কি পাওয়া হয়ে যায়? যায়। যদি আপনি ঠিক করে নেন এই আমার ঢের, এর চেয়ে বেশি আর কোনো কিছু আমি চাই না, আমার দরকার নেই, তা কি হতে পারে? পারে তো।
আচ্ছা ভেবে দেখুন, আপনাকে বলছি, আপনি কতবার দূর ও নিয়ে কি করব এইসব বলে কত কিছুকে চোখ বন্ধ করে দূরে সরিয়ে দিয়েছেন। অর্থাৎ এসব বাদ দিলে আমার দিব্যি চলে যায়। এইতে যদি মনের মধ্যে গেড়ে বসিয়ে দিতে পারেন, হয়ে গেল, আর কোনো সমস্যা নেই। শুনলেন গীতার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবার চলে যাব কালী মন্দিরের কথায়। আমি আপনাদের সৌমিত্র বসু। কালী মন্দিরের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাগবাজারের সেই বিখ্যাত সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরের কিছু কিছু কথা শোনালাম আপনাদের। এই সুবিখ্যাত গোবিন্দ মিত্তির যে মন্দির গড়ে দিয়েছিলেন, একটা সময় নাকি এই দেবীর সামনে নরবলি দেওয়া হতো না। সে অবশ্য মন্দিরের আদি যুগে, যখন সেই হিমালয় থেকে আসা সন্ন্যাসী কালী রব এখানে সাধনা করতেন, বলা বাহুল্য তন্ত্র মতে। এখন তো সেসব কিছু নেই। যতদূর জানা যাচ্ছে এই মন্দিরে শেষ নরবলি হয়েছে 1604 খ্রিস্টাব্দ নাগাদ। তাই বলি হয় এখনো। কি বলি হয়? মানুষের বদলে বলি হয় আখ, তাতে আবার 3 গাছা শেকড় থাকতে হবে। একটা সময় মোষ বলি হতো, এখন তার বদলে বলি দেওয়া হয় চাল কুমড়ো। না, ছাগ বলিটা এখনো দেওয়া হয়। বলি দেওয়ার পরে রান্না করা সেই ছাগের মাংস নিবেদন করা হয় মা সিদ্ধেশ্বরীকে। তো মা সিদ্ধেশ্বরীর কথা আরেকটু বলবো আপনাদের, তারপরে চলে যাব অন্য মন্দিরের কথায় 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে একটু গান শুনে নেওয়া যাক। বলছিলাম বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মূর্তির কথা, কালী মন্দিরের কথা বলছিলাম, ছাগ বলির কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। বলির কথা এই মন্দিরে 2টি খাঁড়া রাখা আছে। একটা খাঁড়া প্রাচীন, কিছুটা ক্ষয়ে গেছে, পুরনো হয়ে গেছে, প্রাচীন যুগের খাঁড়া। আর একটা অনেক আধুনিক সময়ের। প্রাচীন যে খাঁড়াটা, সেইটার দিকে তাকালে কেমন একটা লাগে, কে জানে এই খাঁড়া দিয়েই একসময় নরবলি দেওয়া হতো কিনা। হয়তো হতো, ভাবলে কেমন বুকের মধ্যে ছমছম করে ওঠে না? যাক, কিন্তু কলকাতায় তো বেশ কদিন হলো। কলকাতায় মানে কলকাতার মন্দিরে মন্দিরে। এইবার একটু বাইরে বেরিয়ে পড়া যাক। ঠিক তেমনি করে যদি বলি, কৃষ্ণবর্ণা মা কালীকে তো অনেক দেখলাম, এবার তাহলে অন্য রঙের, একেবারে সাদা রঙের মা কালীকে একটু দেখি। কি বলছেন? কালী কিন্তু শ্বেতবর্ণা, সোনার পাথর বাটি? সত্যি সত্যি কোথাও কোথাও শ্বেত কালীর মন্দির আছে। যেমন ধরুন হুগলি জেলার রাজবলহাট বলে একটা জায়গা আছে। ট্রেনে যদি যেতে চান হরিপালে নামবেন, ওখান থেকে রাজবলহাট কাছে পড়বে। বহু আগে 16শ শতাব্দীর শেষের দিকে, এই ধরুন 1583-84 খ্রিস্টাব্দ নাগাদ, কৃষ্ণ রায় বলে একজন এখানে ভুরসুট রাজ্য স্থাপন করেন। তাদেরই বংশে তৈরি করা হয় এই রাজবল্লভী দেবীর মন্দির। তৈরি করিয়েছিলেন রাজা রুদ্রনারায়ণ। বুঝতেই পাচ্ছেন, খুব প্রাচীন মন্দির। ভেঙে চুরে গিয়েছিল পরে, অনেক পরে 1340 বঙ্গাব্দে এখানকার লোকজনেরা মিলে এই মন্দির নতুন করে তৈরি করে দেন। 1346 বঙ্গাব্দে তৈরি হয় নাট মন্দিরটি। তো সেসব কথা পরে আসবো। এই মন্দিরের দেবীকে নিয়ে একটা আশ্চর্য গল্প আছে, সেটা বলি বেশ জমিয়ে। আজকে শেষ করতে পারবো না, যতটা পারি। এই গ্রামে এক কোণে নদীর পাড়ে থাকতো এক মালাকার, মানে ফুলের মালা তৈরি করত, আর তার বউ। তাদের ছেলে পুলে হয়নি। একদিন ভোরবেলা সেই মালাকার বাগানে ফুল তোলবার জন্য দরজা খুলে দেখে একটা ছোট্ট মেয়ে, ফুটফুটে সুন্দর, একদলা ফুল যেন, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তুই কে রে মা, কোথা থেকে এলি?
সে কোনো উত্তর দেয় না। কিছুতেই যখন তার কোনো পরিচয় জানা গেল না, তখন ওই স্বামী স্ত্রী মিলে ঠিক করলো যে তবে বুঝি ভগবান একে আমাদের ঘর আলো করবার জন্য পাঠিয়েছেন। সে মেয়ে থাকে, বড় হয়। এই বুড়ো বুড়ি তো ভুলেই গেছে সে তাদের নিজেদের মেয়ে নয়। এর মধ্যে ঘটল একটা আশ্চর্য ঘটনা। ওই যে নদী, বাড়ির সামনে নদী, সেখান দিয়ে এক সওদাগর যাচ্ছে বাণিজ্য করতে। তো বাণিজ্য করতে যাচ্ছে, বেশ ফুর্তি, বজরা ছাদে গান বাজনার আসর বসেছে। হঠাৎ সওদাগরের চোখ পড়ে গেল নদীর দিকে, আর নদী পেরিয়ে নদীর ঘাটে। আরে ওটা কে? এই পর্যন্তই থাক, আবার আগামীকাল হবে, কি বলেন? এইবার আপনাদের চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। কিছু নিবেদনের গান শুনুন, তারপর শরণাগত অনুষ্ঠানে একটা অনুরোধ বারবার করে বলি, সেটা হচ্ছে চিঠি ছোট করবেন। এত বড় চিঠি পড়লে অনেকগুলো অসুবিধে তৈরি হয়, সেই অসুবিধাটার মধ্যে আমাকে কেন ফেলছেন? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই যে চিঠিটা পড়ছি, এটা অনেক দিন আগে পেয়েছি, বিশ্বকর্মা পুজোর সময় পেয়েছি, কিন্তু এতদিন ধরে পড়তে পারছিলাম না। তার কারণ বড্ড বড় চিঠি, খালি মনে হচ্ছিল যে কি করে পড়বো। তারপর খানিকটা বাদ দিয়েছি। এইটা একটু দয়া করে মাথায় রাখবেন, 200 শব্দের মধ্যে রাখুন চিঠি, কেমন? 200 থেকে 215-20 এরকম পড়ি। পশ্চিমবঙ্গে 17ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন, কোথাও কোথাও সরস্বতী পুজোর দিন এই ঘুড়ি উৎসব পালিত হয়। উৎসবের আগে প্রস্তুতি পর্ব হিসেবে ঘুড়ি, লাটাই, সুতো কিনে ওই সুতোয় ভাতের মাড়, কাঁচের গুঁড়ো মিশিয়ে, সেই সঙ্গে গঁদের আঠা সহ অন্যান্য জিনিসপত্র মিশিয়ে যাকে বলে মাঞ্জা দেওয়া। সেই মাঞ্জা দেওয়া হয় রাত জেগে ছাদে কিংবা রাতের অন্ধকারে রাস্তার অলিতে গলিতে। এরপরে উৎসবের দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন বাড়ির ছাদে উঠে বিকট স্বরে মাইক বাজিয়ে, বেসুরো গলায় গান গেয়ে, কখনো বা মাইকে ঠাট্টা মস্করা করে ঘুড়ি উৎসব শুরু করে দেওয়া হয়। ঘুড়ি ওড়ানোর সঙ্গে চলে প্যাঁচ কষাকষি করে ঘুড়ি কাটার খেলা। আর সে কি উন্মাদনা! সকলের দৃষ্টি তখন দূর আকাশের দিকে। কে কাকে প্যাঁচ কষে কেটে ফেলতে পারছে তারই খেলা চলে। এই প্যাঁচ খেলার কাটাকাটিতে কোনো না কোনো ঘুড়ি আবার গোঁত্তা খেয়ে ভোকাট্টা হয়ে ধীরে ধীরে মাটির দিকে নামতে থাকে। সেই ভোকাট্টা ঘুড়ি ধরতেও হুড়োহুড়ি পড়ে যায় ছেলে মেয়েদের মধ্যে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে কাটা ঘুড়ি ধরতে গিয়ে দু একজনের হাতে পায়ে চোট কিংবা হাড় যে ভাঙে না তা নয়, কেউ কেউ রেলের চাকার তলায়ও চলে যায়। ঘুড়ি নিয়ে এরকম উন্মাদনা আর অন্য কোনো ক্ষেত্রে হয় কিনা আমার জানা নেই। যদিও ঘুড়ির আবিষ্কার হয়েছিল গ্রিক বিজ্ঞানী আর্কিটাসের হাত ধরে, তবুও ঘুড়ি উৎসব জনপ্রিয় এশিয়া মহাদেশের দেশগুলোতে, যেমন চীন, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, ভারতবর্ষে। আবার ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অসম ও ত্রিপুরায় ঘুড়ি ওড়ানো নিয়ে মাতামাতি বেশি হয়। অনেক দেশে ঘুড়িকে নানান সাজে সাজিয়ে ওড়ানো হয়। সেই সাজের মধ্যে কোথাও মানুষের ছবি, কোথাও পাখির ছবি, কোথাও বা মাছের ছবি কিংবা প্রজাপতির আদলে তৈরি করে ওড়ানো হয়। চীন দেশে অশুভ শক্তির বিনাশের উদ্দেশ্যে ড্রাগনের আকারে তৈরি করে আকাশে উড়িয়ে দেওয়া হয়। আবার কোন কোন দেশে মিউজিক্যাল ঘুড়ি হিসেবে ওড়ানো হয়, অর্থাৎ ঘুড়ি আকাশে ওড়ার সময় তার পেট থেকে নানা ধরনের সুর ছড়িয়ে পড়ে আকাশে বাতাসে। এছাড়া ঘুড়ি ওড়ানোকে ঘিরে মানুষের মনে অনেক সংস্কার রয়েছে। অনেকেই কালীপুজোর আগে বাড়ির ছাদে মাঝ আকাশে ঘুড়ি উড়িয়ে বেঁধে রাখেন। মানুষ বিশ্বাস করেন এইভাবে বুঝি অশুভ শক্তিকে আটকে রাখা যায়। ওইভাবে অশুভ শক্তিকে রুখে দেওয়া যায় কিনা জানি না, তবে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ির ভোকাট্টা খেলায় যে শিশু, কিশোর, কিশোরী, যুবক, যুবতী, প্রৌঢ়া, প্রৌঢ়ীরা সবাই মিলে এক আনন্দঘন উৎসবে মেতে ওঠা যায়, এ বিষয়ে কারো দ্বিমত নেই। নমস্কারান্তে ডক্টর ঈশিতা দাস, এমডি, পিজিটি, শিশু বিভাগ, আরজিকর মেডিকেল কলেজ। আপনার চিঠিটা নানান রকম তথ্যে ভরা, তার জন্য অনেক ধন্যবাদ। পরের চিঠি। দাদা, আপনার এই বিষয় নির্বাচন আমার খুব পছন্দের। সত্যিই তো আমরা ঈশ্বরকে পূজা করতে গিয়ে তাকেই ভুলে যাই।
যে কোনো পূজা পার্বণে দেখা যায় শুধু বাহ্যিক আড়ম্বর আর আচার অনুষ্ঠান, অন্তরের ভক্তি শ্রদ্ধা কোথায়? আমরা বাড়িতে হয়তো প্রত্যেকেই অন্তরের ভক্তি শ্রদ্ধা দিয়েই দেবতার আরাধনা করি, হয়তো বললাম, কেননা অনেকেই বলে আমার একটা কাজ বাকি আছে, সেটা হলো ঠাকুর পুজো। হ্যাঁ, সেটা একটা কাজ ঠিকই, তবে সেই কাজে তো একটা নিবেদিত মন থাকা চাই। সার্বজনীন পুজোয় আমি এটা প্রত্যক্ষ করেছি আমার পাড়াতেই। যে কোনো দিন যখন মা দুর্গার পুজো হয় তখন 2-4 জন বাদে কাউকে দেখা যায় না। যারা পুজো দিতে আসেন তাদের সকলের জিজ্ঞাসা থাকে পুষ্পাঞ্জলি কখন হবে। সেই সময় যখন আসে তখন মণ্ডপ লোকে লোকারণ্য, সবার নজর তখন কে কত সামনে এগিয়ে মায়ের চরণে ফুল দিতে পারে। তখন আমি ভাবি আমি সবার পিছনে থাকবো আর মনে মনে মাকে ডাকবো। তারপর আসি সন্ধি পুজোর কথায়। কয়েক বছর সন্ধি পুজো সকালে বা দুপুরে হয়েছে, মণ্ডপে একেবারে ঠিক থেকে ভিড়। আমাদের মণ্ডপে 108টা প্রদীপের সাথে আরো 2টি প্রদীপের স্ট্যান্ড আছে। ঠাকুরমশাই ইঙ্গিত করা মাত্রই শুরু হয়ে যায় প্রদীপ জ্বালানোর প্রতিযোগিতা। আমরা কয়েকজন 1-2টি প্রদীপ জ্বালিয়ে সরে আসি, পুজোটা দেখতে হবে তো, কিন্তু বাকিরা প্রদীপ জ্বালাতেই ব্যস্ত থাকে। মাত্র 48 মিনিটের পুজো দেখারও তাদের ধৈর্য নেই। এইসব কারণে আমার মনে হয় সত্যিই তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। এত ভালো একটা বিষয় নির্বাচন করার জন্য দাদা ভাই আপনাকে আর বিগ এফএম কে জানাই অজস্র ধন্যবাদ, আর পরিবারের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাই। নমস্কারান্তে, মালা সাহা, বরানগর। বুঝতেই পাচ্ছেন, এই চিঠিটা লেখা হয়েছিল তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি এই উপলক্ষে। সামনের রবিবারের চিঠির উপলক্ষ কি? বিজয়া দশমী, সেকাল একাল। মনে আছে তো? বিজয়া দশমী সেকালে কিরকম ছিল আপনার ছোটবেলায়, আর এখন কিরকম, তাই নিয়ে একটা লেখা, কিন্তু অতি অবশ্যই 200 থেকে বড়জোর টেনে বুনে 220-25 শব্দের মধ্যে, তার বেশি যাবেন না, তাহলে অনেক সমস্যা। আমি জানি খুব কঠিন, আর তত্ত্ব কথা না বলে চেষ্টা করুন নিজের অভিজ্ঞতার কথা বলতে, কেমন? তাহলে এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, হোক জীবনের সুরবদল। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা। আমরা এসে পড়েছি একেবারে শেষ পর্যায়ে, বাইরে দূরে। হিমাচল প্রদেশের জ্বালামুখী মন্দির, তার ভেতরে ঢুকে পড়েছি আমরা। এই মন্দির হল সতীর 51 পীঠের একটি পীঠ। ভেতরে কি দেখব? বলছি ধৈর্যং রহু রহু ধৈর্যং। তার আগে আপনার আগ্রহের আগুনটাকে আরেকটু উস্কে দেবার জন্য চলে যাই অন্য একটা প্রসঙ্গে। না, একেবারে কোনো সম্পর্ক নেই এমন কোনো বিষয় নয়। যা বলবো তার সঙ্গে যা দেখবো তার তো একটা যোগাযোগ আছেই। এইবারে বলবো এই মন্দিরের ইতিহাস। খুব যে স্পষ্ট করে বলতে পারবো এমনটা নয়, তার কারণ এই যে কতদিনের পুরনো মন্দির তা ঠিক করে কেউ বলতে পারে না। কেউ বলে 1000 বছর, কেউ বলে 2000 বছর। তো একটা কথা, 1020 খ্রিস্টাব্দে গজনীর সুলতান মাহমুদ যখন ভারত আক্রমণ করেছিল, তখন কাংড়ার ব্রজেশ্বরী মন্দির, চিন্তাপূর্ণী মন্দির, এ সমস্ত জায়গায় লুটতরাজ হয়েছিল। সেই সঙ্গে সম্ভবত এই মন্দিরটাও বাদ যায়নি। কিন্তু মন্দির প্রতিষ্ঠার কথা তো হবে, তার তো একটা দিনক্ষণ নিশ্চয়ই আছে। কিন্তু আমি বলছি যে এই যে অদ্ভুত এক দেবী মূর্তি শব্দটা ব্যবহার করা যাবে না হয়তো, তার উদ্ভবটা কবে সেইটা নিয়ে দুটো কথা বলবো, অজানা কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু। বলতে গেলে দেবী স্থান কিভাবে আবিষ্কৃত হয়েছিল, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। এমনিতে এই পাহাড় জঙ্গলের মধ্যে পড়েছিল জায়গাটা। রাখাল বালক গরু চড়াতে চড়াতে হঠাৎ দেখে পাহাড়ের মধ্যে গুহার ভেতর একটা আগুন জ্বলছে না। ভালো করে ভেতরে ঢুকে দেখে, সত্যি তো, এ তো সত্যিকারের আগুন, ভুল তো নয়। তো তাড়াতাড়ি গিয়ে কাংড়ার রাজা ভূমিচাঁদের কাছে খবর দেয়। রাজামশাই শুনে লোক লস্কর নিয়ে এসে দেখেন সত্যি তো পাহাড়ের গুহায় আগুন জ্বলছে মোট 9টা জায়গা থেকে।
ভূমিচাঁদ তখন এই জায়গায় একটা মন্দির তৈরি করে দেন। এই আশ্চর্য মন্দিরের কথা চারপাশে একবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। তখন ভারতের সম্রাট হচ্ছেন আকবর, তার কানে গিয়ে পৌঁছল। কোথা থেকে এই আগুন আসছে, কিভাবে জ্বলছে, তার কোনো কিছুই তো বুঝতে পারা যাচ্ছে না। আকবর লোক পাঠালেন, তারা নানাভাবে এই আগুন নিভিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিছুতেই সেই আগুন নিভল না। আকবরকে হার মানতে হলো এই রহস্যের কাছে। তিনি তখন এই যে 9টা অগ্নিশিখা, তাদের মাথার উপর একটা সোনার ছাতা তৈরি করে দিলেন। কিন্তু সে ছাতা মন্দিরের মাথায় শেষ পর্যন্ত রইল না। শোনা যায় আগুনের তাপে নাকি সেই স্বর্ণছত্র দূরে ছিটকে পড়ে। শুধু তাই নয়, সেই সোনা রইল না, সে একটা অন্য ধাতুতে পরিণত হল। কিসে ধাতু? কোন ধাতু বিজ্ঞানী তা বার করতে পারেননি। আশ্চর্য না? আগুনটা জ্বলছেই। 1815 খ্রিস্টাব্দে পাঞ্জাব কেশরী মহারাজ রঞ্জিত সিং এই মন্দির দর্শন করতে এলেন। ওই যে আপনাদের বলেছিলাম না, মন্দিরের সোনালী রঙের ছাদ সূর্যের আলোয় ঝকঝক করছে, সেটা সত্যি সত্যি সোনার। মহারাজ একটা সোনার মুকুট বলবো আমি তৈরি করে দিয়েছিলেন এই অগ্নি মন্দিরের উপর, আর তৈরি করে দিয়েছিলেন মন্দিরে রূপোর দরজা। 1959 খ্রিস্টাব্দে অয়েল অ্যান্ড গ্যাস কমিশন ভারত সরকারের জল আর অন্য কেমিক্যাল দিয়ে এই আগুন নেভাবার চেষ্টা করেছে, নেভাতে পারেনি। তারপরে জায়গাটা খুঁড়ে, চারপাশটা খুঁড়ে, পাহাড়ের এদিকে ওদিকে খুঁড়ে দেখা হয়েছে, বেশ কয়েক কিলোমিটার খোঁড়া হয়েছে। এখানকার পাহাড়ে ধারে পাশে কোথাও কোনো প্রাকৃতিক গ্যাসের উৎস পাওয়া যায় কিনা, না, সেই রকম কোনো কিচ্ছু পাওয়া যায়নি। ফলে এই যে অনির্বাণ আগুন, এ কোথা থেকে কেমন করে জ্বলছে, জ্বলেই চলেছে, তা বার করা যায়নি আজ পর্যন্ত। মানুষ বিশ্বাস করে এই যে 9টা অগ্নিশিখা, এরা আসলে মায়ের 9টি রূপ। তাদের প্রত্যেকের জীব থেকে বেরিয়ে আসছে আগুন। সত্যি তো এই মন্দিরের সামনে বিজ্ঞানকে মাথা হেঁট করে দাঁড়াতেই হয়েছে। কিন্তু আপনাদের সৌমিত্র বসু তো এবার চলে যাবার সময় হলো, 7টা তো বাজে। যাবার আগে মনে করিয়ে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানোর নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই এসজি, এবং এসজি লিখে যেটা লিখতে হবে সেটা হলো বিজয়া দশমী সেকাল একাল। আপনার ছোটবেলায় বিজয়া দশমীর পরে কি কি করতেন না করতেন, সেসব খুব মজার মজার গল্প আছে নিশ্চয়ই। আর একালেও কিরকম কি হয় না হয় ইত্যাদি ইত্যাদি। একটা সময় প্রণাম করতে যেতেন, এখন প্রণাম পেয়ে থাকেন। এরকম সব গল্প বলুন, তত্ত্বের কথা না, গল্প বলুন। গল্প শুনতে আমাদের খুব ভাল লাগে। শুক্রবার সন্ধ্যের মধ্যে আপনার লেখা আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র। আপনারা জানেন, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো বিদায়। খুব ভালো থাকবেন সবাই।